হরে কৃষ্ণ বন্ধুরা, আসুন জেনে নিই দীপদান কবে থেকে শুরু হচ্ছে, দামোদর মাস কবে থেকে শুরু হচ্ছে বা কবে থেকে শেষ, মানে কবে শেষ হচ্ছে, এবং কতবার শ্রীকৃষ্ণের কাছে ঘিয়ের প্রদীপ আরতি করতে হবে, সব কিছু জেনে নিই। কেমন? তো দামোদর মাস শুরু হচ্ছে 7ই অক্টোবর, মঙ্গলবার, লক্ষ্মী পূর্ণিমা। সামনে যে লক্ষ্মী পূর্ণিমা আসছে, সামনের লক্ষ্মী পূর্ণিমা 7ই অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। তারপরে নভেম্বর, 5ই নভেম্বর রাস পূর্ণিমা পর্যন্ত। তাহলে শুরু হচ্ছে 7ই অক্টোবর মঙ্গলবার আর শেষ হচ্ছে 5ই নভেম্বর বুধবার, রাস পূর্ণিমা পর্যন্ত। এটা চলবে দামোদর ব্রত। তো এই দামোদর ব্রত চলাকালীন মানে ঘিয়ের প্রদীপ আমার শ্রীকৃষ্ণের কাছে আরতি করতে হয়। তো কতবার আরতি করবেন? মাটির প্রদীপ কিনে নিয়ে আসবেন, মানে এক একজনের জন্য এক একটা করে। বাড়ির সকলে ঘিয়ের প্রদীপ দান করতে পারেন শ্রীকৃষ্ণের কাছে, মানে দান করতে হয় বাড়ির সকলকে। তো এক একজন এক একটা ঘিয়ের প্রদীপে সলতে পাকিয়ে, মানে মাটির প্রদীপে সলতে পাকিয়ে ঘি দিয়ে আমার শ্রীকৃষ্ণের কাছে আরতি করবেন সন্ধ্যাবেলা। সেটা শ্রীকৃষ্ণের চরণে 4বার, নাভি দেশে 2বার, মুখমণ্ডলে 3বার এবং সমগ্র শরীরে 7বার, মোট 16বার শ্রীকৃষ্ণের কাছে আরতি করতে হয়। মাটির প্রদীপে ঘি দিয়ে ঘিয়ের প্রদীপ আরতি করতে হয়। ছেলে মেয়ে, বুড়ো বুড়ি, বাচ্চা সবাই ঘিয়ের প্রদীপ শ্রীকৃষ্ণের কাছে দান করতে পারে, কোনো প্রবলেম নেই। তো সকলকে দান করতে হয়। যারা ছেলেরা বাইরে থাকে, হয়তো সন্ধেবেলা এসে পৌঁছাতে পারে না, তারা যখনই এসে পৌঁছাবে, রাত্রিবেলা 11টা, 11:30, যত রাত্রি হোক, কিন্তু সে ঘিয়ের প্রদীপ দান করতে পারে। এবং কখনো কখনো কোনো ছেলেরা যদি বাইরে থাকে বা পসিবল থাকে না বাড়িতে সন্ধেবেলা থাকা বা রাত্রিবেলা থাকা, তাহলে তারা কিন্তু দিনের বেলাও ঘিয়ের প্রদীপ শ্রীকৃষ্ণের কাছে আরতি করতে পারে। হ্যাঁ, মানে না করার থেকে এটা ভালো, করা যায়, করতে হয়। হ্যাঁ, তো এই কার্তিকী ব্রত অনেকে পালন করে। কার্তিক ব্রত পালন করলে কি হয়, কার্তিক মাসের 1 তারিখ থেকে লাস্ট দিন পর্যন্ত পুরো কার্তিক মাস পালন করে অনেকে। আবার অনেকে পালন করে কি, এই যে পাপাঙ্কুশা একাদশী গেল, পাপাঙ্কুশা একাদশী থেকে সামনের যে একাদশী পর্যন্ত, এই 1 মাস অনেকে পালন করে। কিন্তু সর্বশ্রেষ্ঠ হচ্ছে দামোদর মাস, যেটা লক্ষ্মী পূর্ণিমা, মানে মঙ্গলবার যে লক্ষ্মী পূর্ণিমা হচ্ছে 7 তারিখে, 7 তারিখ থেকে নভেম্বর মাসের রাস পূর্ণিমা বুধবার পর্যন্ত, এই যে 1 মাস, লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত যে 1 মাস, এই 1 মাসটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো এটা আমিও পালন করি, আপনারাও করবেন। কেমন? তো এই যে 1 মাস, এই 1 মাস ঘিয়ের প্রদীপ শ্রীকৃষ্ণের কাছে দান করবেন, আরতি করবেন। কবার তো বলে দিলাম। এবং সারা বছরই তুলসীতে জল দিতে হয়, মানে জল দান করতে হয়, প্রদক্ষিণ করতে হয়। কিন্তু অবশ্যই এই দামোদর মাসে তুলসী প্রদক্ষিণ, তুলসীতে জলদান অবশ্যই করবেন, অবশ্যই করে করতে হয়। তারপর সকলে মিলে শ্রীকৃষ্ণের নাম গান প্রার্থনা করবেন, সকলে মিলে নিরামিষ খাবেন, একদম আমিষ বর্জন। এই পুরো 1 মাস, সারা বছর যারা আমিষ খান তাদের উদ্দেশ্যে করজোড়ে নিবেদন যে একটা মাস, সর্বশ্রেষ্ঠ মাস, শ্রীকৃষ্ণের প্রিয় মাস এই কার্তিক মাস, এই সর্বশ্রেষ্ঠ মাসে আপনারা নিরামিষ খান। এই একটা মাস নিরামিষ তো অবশ্যই খাবেন, সম্পূর্ণ নিরামিষ খাবেন। এবং মাসকলাই আর মসুর ডাল একদম বর্জন করতে হবে এই একটা মাস। আরও অনেক কিছু খাওয়া যায় না, নিয়ম রয়েছে, সেগুলো আমি সব পরে বলে দেব। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আপনাদেরই বোর লাগবে শুনতে। তো পরে বলে দেব। যারা একদম সব কিছু নিয়ম না মানতে পারবে, পালন করতে পারবে, তারা অন্তত মসুর ডাল, মাসকলাই আর মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ এই কটা জিনিস খাবেন না, একদম আমিষ মানে খাবেন না, আমিষ একদম বর্জন, নিরামিষ খাবেন। আর দীপদান করবেন, তুলসীতে জলদান করবেন, তুলসী প্রদক্ষিণ করবেন। আর মিথ্যা কথা বলতে নেই, মিথ্যা কথা বলা, খারাপ কথা বলা, এমনকি খারাপ কথা শোনা, হ্যাঁ, একদম সব বর্জন করতে হবে 1 মাস। আর ছেলেদের জন্য বলছি, নখ চুল দাড়ি না কাটাই ভালো, কিন্তু ছেলেদের যাদের করার কিছু থাকে না, তাদের হয়তো সেভ করতেই হয়, দাড়ি কাটতে হয়, সেখানে আর কি বলবো। মানে যাদের একদমই করা মানে থাকা যাবে না, তারা
কি আর বলবো। কিন্তু মেয়েদেরকে বলবো যে তারা চুল কাটবেন না এই একটা মাস, নখ চুল কাটা থেকে মানে কাটবেন না আর কি। আমিও দুর্গাপুজোতে হেয়ার কাট করিনি, কিন্তু এই এক মাস আমি করবো না, তার আগেই হয়তো করে নেব। তো সকলকেই বলছি, মেয়েদেরকে বিশেষ করে, আমার সখীদেরকে বিশেষ করে বলছি, এই একটা মাস আপনারা কেউ মানে চুল কাটবেন না, দরকার পড়ে তার আগে চুল কেটে নিন, কিন্তু একটা মাস কাটবেন না। যাই হোক, আরও অনেক কথা বাকি রয়ে গেল, একটা ভিডিওতে এত কথা বলা যায় না। আমি পরে ছোট ছোট করে ভিডিও করে আমি বলে দেব যে ছোট ছোট যেইগুলো করতে হবে পরে পরে বলে দেবো। আমি গত বছরও এরকম অনেক ভিডিও করেছিলাম, ছোট ছোট 1 মিনিটের করে ভিডিও করেছিলাম, বলেছিলাম আপনারা চাইলে দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে, নয়তো আমার ফেসবুকেতেই দেখতে পারেন। গত বছরও ভিডিও করেছিলাম, এই বছরও করলাম। সকলের জন্য যদি একটু মানুষের উপকারে লাগে তো আমার ভালো লাগবে। আমি শুধু চাই সবাই একটু ভালো থাকুক, সুস্থ থাকুক, আর আমার শ্রীকৃষ্ণের পথে থাকুক, ভক্তি পথে থাকুক। হরে কৃষ্ণ, রাধে রাধে। কথার মাঝে যদি কিছু ভুল হয়ে থাকে সকলে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ।